কিছু মুসলমান বলছে যে আইএসএফ এবং সিপিএম যদি না ভোটে কনভার্ট করতো, মানে লড়তো, প্রতিদ্বন্দ্বিতা করতো, তাহলে কুরবানি হতো। অশিক্ষিত মূর্খ কি বলেন, কিছু ভূত আছে তারা এইসব আলোচনা করেন। কি বলেন, আইএসএফ কটা সিট পেয়েছে? আইএসএফ তো একটা পেয়েছে। হ্যাঁ, 31টা সিট দিয়েছিল, তার মধ্যে তো 25টা সিট তৃণমূল নিয়ে নিয়েছে, তারপরে বিজেপি নিয়েছে, একটা সিট পেয়েছে। বামেরও তো একটা পেয়েছে। এটা বাংলা মানুষ দেখতে পেয়েছো তো কারা হয়েছে? হ্যাঁ, কারা এই কথাগুলো বলছে? অশিক্ষিত ভূত নাই বলে এই কথা বলে ঘা ঢাকা দিলে হবে? এরাই বলছে, এরাই তো নিয়ে এসেছে। হ্যাঁ, এরা হচ্ছে তৃণমূলের যারা লুটে খায়, ঝেড়ে খায়, তুলাবাজি, গুন্ডাবাজি, হ্যাঁ, মেরে খেয়ে লুট দাঁড়াত করেছে, কি তারাই এই কথাগুলো বলছে। এই কথাগুলো অন্য কেউ বলতে পারবে না। তাদের জন্যই তো তৃণমূল পার্টি ধ্বংস হয়ে গেল, উড়ে গেল, শেষ হয়ে গেল। তারাই তো পুলিশকে সামনে রেখে গুন্ডার কাজ করেছে। কি বলেন, এটা দেখতে পাচ্ছেন না? বিভিন্ন এলাকায় টাকা ছড়িয়াতে, পাট খাতে টাকার বস্তাকে বস্তা টাকা দেখতে পাচ্ছেন না আপনারা? হ্যাঁ, আরো টাকা, এই আইনত ঠিক মতো কড়া ব্যবস্থা নেয়, এটা দেখেন, ওরা আরো আসল টাকা বেরোবে, আরো কিছু বেরোবে, দেখতে পাচ্ছেন না? ওইদিকে আপনার সেই বেঈমান আপনার শওকত মোল্লা, হ্যাঁ, আপনার ওই নদীর চর বেঁধে রেখেছে। হ্যাঁ, ক্যানিং নদীর চর বেঁধে রেখে কি আলিশান করে ফেলেছে, হ্যাঁ, ক্যাফে তৈরি করেছে। দেখতে পাচ্ছেন কিসের টাকা, কার বাবার টাকা? হ্যাঁ, শওকত মোল্লার বাবার টাকা, উপায় অর্জন করার টাকা, জনগণের টাকা, মানুষের টাকা, আপনার আমার টাকা। কি মিনে দিয়ে সব করে বিরাট করে রেখে দিয়েছে, কার জায়গা পেয়েছে? তদন্ত করুন না সরকার, এগুলো ধরুন না, সব বেরিয়ে যাবে। এটা তো বুঝতে পারছেন তো? সে তার জবাব কিন্তু বাংলার মানুষ দিচ্ছে। এবং এই প্রশাসন এসেছে, কড়া যদি ব্যবস্থা নেয়, সুন্দর যদি ব্যবস্থা নেয়, ইনশাল্লাহ দেখবেন একটার পর একটা ধরবে, জেলখানা ভরে যাবে, জেলখানা ভরে যাবে। হ্যাঁ, এই দল যে করেছে কাজটা, মোমের মতন গলে বেরিয়ে চলে যাবে। হ্যাঁ, 3 মাসের ভিতরে দেখে নেবেন, আপনারা বুঝতে পারবেন।